এটা চট্টগ্রামের মানুষ কোনোদিন ভুয়া বলতে পারে না। লিটন দাসকে আমাদের পক্ষ থেকে আমরা সবাই সরি বলতেছি। লিটন ভাইয়ের প্রতি একটা কথা থাকবে, 100 মানুষের কথা না শুনে আপনি পুরো বাংলাদেশের মানুষের কথা শুনেন। 100 মানুষ কি বলবে ওগুলো না শুনে পুরো বাংলাদেশের মানুষের কথা শুনেন। আপনি মাঠে গেলে যান, পুরো চট্টগ্রাম আপনার পাশে আছে ইনশাআল্লাহ। এটা চট্টগ্রামের মানুষ কোনোদিন ভুয়া বলতে পারে না। এটা বললে আবার বাইরের মানুষ, চট্টগ্রামের মানুষ চট্টগ্রাম পাইয়ে নেই বিশ্বাসী, চট্টগ্রামের মানুষ আত্মীয়তায় বিশ্বাসী। লিটন ভাইকে চ্যাম্পিয়ন দলে আমরা চাই ইনশাআল্লাহ। একজন তামিম গ্রুপ সেটা কীরকম? সাকিব তামিম সবাই আমাদের দেশের জন্য খেলছে, সেজন্য সেরকম লিটন দাসও একজন আমাদের। লিটন দাসের মতো ব্যাটসম্যান তো এখন বাংলাদেশে এরকম ক্লাসিক্যাল ব্যাটসম্যান বাংলাদেশে কখনোই পাবে না আমার যেটা ধারণা। আর ও ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক ফেমাস ক্রিকেটার, তাই ওর খারাপ সময়ে এখন তো ও ভালো পারফরমেন্স করতেছে, তো আশা করা যায় উনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবে। ওর খারাপ সময়ে আমাদের সবার থেকে বাসা থাকা উচিত। আর যারা ওকে নিয়ে চল করছে, বুয়া করছে, ওরা তো আমার মনে হয় ওরা সবাই টুকাই ছেলে। ওরা একটাও কোনোদিনও খেলাও দেখে না খেলা দেখে একদিন মনে হয় ওকে নিয়ে চল করতে সবাইকে করতেছে। আর সেটা বলতেছে ও মাঠের খেলার মধ্যে প্রভাব পড়বে না, ওনার কেরিয়ারের মধ্যে একজন মানুষের যতটুকু মাইন্ড আছে ওর মাইন্ডটা ঠিক রাখা প্রয়োজন। তো এটাই দোয়া, যেমন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারে সেটাই আমাদের কাম্য। ভাই আজকে লিটন দাসের সেঞ্চুরি চাই আমরা। লিটন দাসকে অনেকজন অনেক কথা বলছে, ট্রোল করছে। ভাই খেলোয়াড়রা দেশের জন্য খেলে, খেলোয়াড়দেরকে অপমান করলে সেটা আমাদের গায়ে লাগে ভাই। আর আমাদের চট্টগ্রামের মাঠে হয়েছে কাণ্ডটা, সেজন্য আমাদের চট্টগ্রামের মানুষের দোষ দিচ্ছে ভাই। যারা এগুলো করছে তারা হয়তো বাইরের ডিস্ট্রিক্টে ছিল, চট্টগ্রামের দর্শকরা এরকম করে ট্রোল করে না কখনো। লিটন দাসকে আমাদের পক্ষ থেকে আমরা সবাই সরি বলতেছি। লিটন দাস আমাদেরকে ক্ষমা করে দিও।